20 মিনিটেই শুধুমাত্র একটি পেন্সিল ব্যবহার করে আঁকা ছবি, যার ছবি তার সঙ্গে হুবহু মিল। কম বয়সে এমন প্রতিভার অধিকারী প্রসেনজিৎ বর্মন সৌরভ। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রচন্ড ঝোঁক ছিল সৌরভের। প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন সহপাঠীরা প্রায় তার কাছ থেকে ছবি এঁকে নিয়ে প্রশংসা করত। পাশাপাশি তাদের উৎসাহেই এতদূর আসা বলে জানান সৌরভ। আমি ছোটবেলা থেকেই অনেক ভালো ছবি আঁকতাম এবং ছোটবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ করি। আর পরিবার থেকেও এর জন্য কখনো বাধা বিপত্তি আসে নাই। আমার পারিবারিক আর্থিক অবস্থা তেমন ভালো না, তবে আমার মা বাবা যতটুকু পারে সামর্থ্য ততটুকু আমাকে দেওয়ার চেষ্টা করেছে। আর ছোটোবেলা থেকে যেহেতু ছবি আঁকতাম, বিশেষ করে হাই স্কুলে ওঠার পর বন্ধুবান্ধবের সঙ্গে যখন অনেক বন্ধুবান্ধবের সঙ্গে পরিচয় হয়, তখন তারাও আমার থেকে ছবি আঁকায় নিতে চায় এবং তাদেরকেও ছবি আঁকায় দেই। পরিচিতদের মধ্যে যারা আমার থেকে ছবি আঁকায় নিতে চায় তাদের ছবি আঁকা দিতাম এবং তারা আমাকে অনেক প্রশংসা করতো। আর এটা আমার খুব ভালো লাগতো এবং এই প্রশংসার কারণে আমি নতুন উদ্যমে একটা ছবি আঁকার প্রেরণা পাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সৌরভ বিভিন্ন গুণী ব্যক্তিদের ছবি মুহূর্তের মধ্যেই আঁকতে পারেন। তার লক্ষ্য একদিন ভালো মানের চিত্রশিল্পী হওয়া, যার ছবি ভবিষ্যৎ প্রজন্ম ধারণ করবে। হাতে কলমে কখনো আমি কোনো স্যার বা কোনো ভাইয়ের থেকে কখনো ছবি আঁকা শিখি নাই। আমি যতটুকু শিখেছি সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে। আমার এখন যে আমি ছবিগুলো আঁকি, এগুলো তো একদিনের পরিশ্রম নয়, এগুলো অনেক সাধনার ব্যাপার। অনেক সাধনার মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে এগুলো আমি অর্জন করেছি। আমি বর্তমান যদিও বা অত ভালো ছবি আঁকি না, তবে আমার ইচ্ছে আছে যে আমি আমার চেষ্টার মাধ্যমে ভবিষ্যতে এমন কিছু ছবি আঁকার চেষ্টা করব যেন ভবিষ্যৎ প্রজন্ম আমাকে দেখে কিছু শেখে বা আমাকে দেখে তারা যেন ছবি আঁকার প্রতি একটা ভালোবাসা জন্মায় এবং তারা যেন উৎসাহ পায়। একাডেমিক প্রশিক্ষণ কিংবা কোনো প্রশিক্ষক ছাড়াই মেধাবী এই শিল্পীর চিত্রকর্ম দেখতে প্রতিদিনই তার বাড়িতে বিভিন্ন গ্রাম ও শহর থেকে লোকজন যান। আমার ছেলে ভগবানের আশীর্বাদে ভালোই ছবি আঁকায়, সে যেন আরও অনেক কিছু বড় হতে পারে। মা হিসাবে আমার এটাই আশীর্বাদ। আমার ছেলে মেয়ে দুইটি, এক মেয়ে এক ছেলে। মেয়ে বড়, বিয়া হয়েছে, আর ছেলে ছোটো। সেই লেখাপড়ার ফাঁকে ফাঁকে ছবি আঁকাআঁকি করে। খুব মানুষে ভালো, আমাকেও ভালো লাগে। অনেক চ্যাংড়া ফ্যাংড়ারা ছবি আঁকার জন্যে আসে, খালি ছবি আঁকে নেয়। অনেকেই কয় কাকু আমাকে একটা আঁকে দাও, অনেকেই ভাইয়েরা কথা আমাকে একটা আঁকে দাও, এরকম। এই দেখে আমার খুব ভালো গর্ব লাগে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সৌরভকে নিয়মিত জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করার পরামর্শ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রসেনজিৎ সম্পর্কে আমরা যতটুকু জেনেছি বা আমি যতটুকু জেনেছি, প্রসেনজিৎ একজন মেধাবী ছেলে। সে ভালো ছবি আঁকে। চারুকলার বিষয়ে সে যদি নিয়মিত চর্চার মধ্য দিয়ে যায়, সে ভালো করবে। প্রসেনজিৎকে আমার একটা উপদেশ হলো যে জেলা শিল্পকলা একাডেমি বা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই চারুকলা প্রদর্শনী বা আর্ট ক্যাম্প এই বিষয়গুলো আমরা নিয়মিত করে থাকি। এগুলোতে সে যদি নিয়মিত অংশগ্রহণ করে বা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, সে নিঃসন্দেহে সে অনেক ভালো করবে। সৌরভ জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দুগাছি ঠাকুরপাড়া গ্রামের শ্যামলচন্দ্র বর্মন ও শোভারানীর ছেলে। 2024 সালে জয়পুরহাট মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ 4.58 পান দুই ভাই বোনের মধ্যে ছোট সৌরভ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।